ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর অংশগ্রহণমূলক পরিস্থিতির মধ্য দিয়ে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখন চলছে শেষ মুহূর্তের ফলাফল ঘোষণা। আমরা এই মুহূর্তে সংযুক্ত হয়েছি রাজধানীর নয়াপল্টনে বিএনপির যেই কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। যদিও বিএনপির পক্ষ থেকে আসলে এই যে উদযাপনের যে বিষয়টি, সেটি নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। শুধু এতটুকুই জানানো হয়েছে, আজ যেহেতু শুক্রবার, বাদ জুমা, বিএনপির প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং মোনাজাতের কর্মসূচি দেওয়া হয়েছে এবং সেই কর্মসূচিকে ঘিরেই বিএনপির পক্ষ থেকে আসলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে দেখছেন এখন পর্যন্ত এই যে বিএনপির যেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়, এখানে কোনো নেতাকর্মীরা আসেনি এবং আনুষ্ঠানিকভাবে বা তাৎক্ষণিকভাবে তাদের যেই উদযাপনের যে বিষয়টি, সেটিতেও কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। যেটি বলা হয়েছে, আজকে তারা সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত পরিচালনা করবেন। আপনারা জানেন যে নির্বাচনের অল্প কিছুদিন আগেই সাবেক 3বারের প্রধানমন্ত্রী, জনপ্রিয় নেত্রী যিনি বিএনপির, বেগম খালেদা জিয়া প্রয়াত হয়েছেন এবং এরপরেই কিন্তু সারা দেশে অর্থাৎ গতকাল 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে এখন পর্যন্ত আমরা যেই ফলাফল জানতে পেরেছি, 283টি আসনে ফলাফল ঘোষণা হয়েছে এবং এর মধ্যে 208টিতেই এগিয়ে আছে বিএনপি। এর পাশাপাশি জামায়াত সহ 11 দলীয় ঐক্য জোটের 70টি আসন এবং 5টি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র সহ অন্য যে দলটি। সুতরাং স্বাভাবিকভাবে বলাই যায়, আসলে যেহেতু 208টি আসনে ইতিমধ্যেই বিএনপি এগিয়ে আছে, সেহেতু বলা যায় আগামীর সরকার গঠন আসলে বিএনপি করতে যাচ্ছে। যদিও সেটি এখনও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। আমরা যতটুকু জানতে পেরেছি, এখনও পর্যন্ত নির্বাচন কমিশন কার্যালয়ে যে ফলাফল ঘোষণার যে কার্যক্রম, সেটি চলছে এবং সেখান থেকে আসলে ঘোষণা আসতে পারে আনুষ্ঠানিকভাবে। তখনই বলা যাবে আসলে কারাই বিজয়ী হয়েছেন। এটি অনুমেয় যে আগামীতে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, যেহেতু এখন পর্যন্ত 208টি আসনে তারা জয়লাভ করেছে। আমরা গতকাল যখন ভোটের মাঠে ছিলাম, আমরা দেখতে পেয়েছি বিএনপির বেশ সন্তোষ প্রকাশ করেছে নির্বাচনের যে পরিবেশ, সেটি নিয়েও তারা সন্তোষ জানিয়েছে এবং যখন ভোটের সময় শেষ হলো, অর্থাৎ সন্ধ্যা নাগাদ যখন বিভিন্ন কেন্দ্রের ফলাফল নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়েছে এবং প্রার্থীরা জানতে শুরু করেন, তখনই আমরা যে প্রার্থীরা রয়েছেন এবং তাদের অনুসারীদের মধ্যে, নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি। রাতে বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ডভাবে আসলে ছোটোখাটো পরিসরেই আমরা দেখতে পেয়েছি বিএনপি নেতাকর্মীরা বিজয় উল্লাস করেছেন, তারা যে উদযাপন করেছেন। আসলে বিএনপি নেতাকর্মীরা এটি বলছেন যে দীর্ঘ 17 বছর তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এবার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে এই দলের অধিকাংশই প্রার্থীরা জয়লাভ করেছেন এবং তারা হয়তোবা তারা সরকার গঠন করতে যাচ্ছেন এবং সেজন্যই তারা বেশ উচ্ছ্বসিত এবং তারা এর জন্য, এই সুষ্ঠু একটি নির্বাচনের জন্য তারা অন্তর্বর্তীকালীন সরকারকেও বেশ সাধুবাদ জানিয়েছেন।